এই যে বরিশালের দুই আগুন, আমি বাইজিদ বোস্তামি মাজারে আইসা ছোট। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজারের কচ্ছপ দেখার জন্য। এখানে কচ্ছপ দেখতে এসে আমি একটা জিনিস দেখলাম যে মানুষের মধ্যে অন্ধভক্ত কতটা, মানে অন্ধভক্ত, প্রচুর পরিমাণে অন্ধভক্ত মানুষ, যে এখানে নাকি কচ্ছপরে ভালো মতো খাওয়ালে, গাছে রশি বাঁধলে তাদের মনের আশা পূরণ হয়। এটা কতটা সত্য আমি জানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা দুজনে গাড়িতে ঝুলে রওনা দিয়েছি বাইজিদ বোস্তামির উদ্দেশ্যে। তবে আমরা ভিতরে প্রবেশ করেছি, কিন্তু প্রথমত যে প্রবেশ করার গেটটা, ওখানের ভিডিও আমরা নিতে পারি নাই, কারণ ওই জায়গায় সেনাবাহিনী ছিল, তারা বলতেছিল যে এর ভিডিও নেওয়া যাবে না। তবে আমরা 2 প্যাকেট খাবার নিয়ে এসেছিলাম কচ্ছপের জন্য। আমরা এটাকে এখন দেখব যে কচ্ছপে আমার খাবারগুলো খায় কিনা। আমরা অনেকক্ষণ ধরে কচ্ছপের জন্য ওয়েট করতেছিলাম এবং পানিতে ঝাঁকড়াচ্ছিলাম যে কচ্ছপ আসতেছে কিনা। এরকমের পানিতে ঝাঁকড়ালেই নাকি কচ্ছপ আসে, তাই আমি মিষ্টি নিয়ে লাড়ালাড়ি করতেছিলাম। হুট করেই একটি কচ্ছপ এসে হাজির। ও বাবা, আমি এত বড় কচ্ছপ কখনোই দেখি না। আমি তো কচ্ছপ দেখে জাস্ট অবাক, এত বড় কচ্ছপ। ভাই, ওদেরকে খাওয়াইতে আমার মজাই লাগতেছিল। আমি মিষ্টি দিলাম, মিষ্টিটাও খাইলো। তারপর রুটি দিছিলাম, রুটিটাও খাইছে। তারপর যে কলা দিছিল, কলা দিছি, তাও খাইছে। আমি যে কয়টা খাবার দিছি সব কয়টাই খাইছে। হ্যাঁ, তারপর আমি দইটাও দেখছিলাম। এই জায়গার অনেক দুষ্ট দুষ্ট ছেলে ছিল। ওরা করে কি, কচ্ছপ গুলাকে দইরা দইরা উপরে উঠায়। তারপরে হ্যাঁ, ওরা মানে ওদেরকে অনেক ডিস্টার্ব করে। কিন্তু আমাদের তো অনেক ভয় লাগতেছে, কি রে ভাই, এত বড় কচ্ছপ, মানে মানুষকে খাইয়ে ফেলাইতে পারবে এত বড় কচ্ছপ ভাই। এমনিতে সবাই ধরে, আমিও একটু ধরতে গেছিলাম। আয় হ্যাঁ ভাই, আমার তো খুব ভয় লাগতেছে। মানে কিরকমের না কিরকমের করে না, যদি একটা কামড় দেয়, মানে প্রচুর পরিমাণ ভয় লাগতেছিল। হ্যাঁ, আর আমার সাথে যে ছিল, কয় ভাই ধর ধর ধর, সমস্যা নেই, ধর। এত বড় কচ্ছপ কখনোই দেখা হয় নাই, ধর ধর ধর, সমস্যা নেই, অনেক মানুষই ধরতেছে। হ্যাঁ, তারপর আমি একটা পচা কলা ছিল, হ্যাঁ মানে ওদেরকে 50 টাকা প্যাকেজের মধ্যে একটা পচা কলা ছিল, ওইটা দিছি। হ্যাঁ, ওই কলাটাও দেখলাম কুপুট করে খাইয়ে লাইলো। হায় হায়। একটি কচ্ছপের আয়ু মূলত 150 থেকে 180 বছর পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বাইজিদ বোস্তামির মাজারের পুকুরে যে কচ্ছপগুলো আছে তার বয়স নাকি 1200 থেকে 1300 বছর পর্যন্ত। মানে ভাবা যায়। এদেরকে কচ্ছপ বলে ডাকা যাবে না, কারণ এদের একটা নাম আছে। এদের নাম হলো গজারি বা মাদারি। গজারি বা মাদারি বলে ডাক দিলে তারা সিঁড়ির কাছে আসে এবং দর্শনার্থীদের খাবার খায়। জিনদের কচ্ছপ হওয়ার রহস্য হলো, হযরত বাইজিদ বোস্তামি আলাই যখন পাহাড়ে ধ্যানমগ্নতে ব্যস্ত ছিলেন, তখন কিছু দুষ্ট জিন তাদেরকে ডিস্টার্ব করতেছিল, প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছিল। সে রাগে জেদে তাদেরকে কচ্ছপ বানিয়ে এই পুকুরে রেখে দিয়েছিলেন। এই যে বরিশালের দুই আগুন, আমি বাইজিদ বোস্তামি মাজারে আইসা ছোটখাটো গোয়ামারা না খাইলেও বড় একটা গোয়ামারা খাইছে। আমাদের খাবার কচ্ছপ খাইলো না, আমারটা খাইছে, তোরটা না খাইলো, আমারটা তো খাইছে। এটা কোনো ব্যাপার না, মাছে খাইলে যে খাবার। মানে তোমার ভাগ্য যে খারাপ, ভবিষ্যৎ খারাপ, এটা বোঝা গেছে। মানে পাবো না আর। যে তোমার গার্লফ্রেন্ড না পারে তুমি বউ পাবো, আমি যে সবই পাবো মনে হয়। চলো মাজারের দিকে চলে যাই। বাইজিদ বোস্তামি যখন চট্টগ্রামে এসেছিল, তখন কিছু দুষ্ট আত্মাকে তিনি কচ্ছপে পরিণত করেছিল, আর এগুলোকে স্থানীয়রা পবিত্র বলে মনে করে। এটা নাকি অনেক পবিত্র। এগুলো বলতে বলতেই আমরা চলে যাচ্ছিলাম উপরের দিকে, মানে পাহাড়ের উপরে যেখানে মাজার। আমরা জুতা রেখেছি এখানে 10 টাকা, দুজনের কাছ থেকে 20 টাকা রাখা হয়েছে। আমরা মানে এটা দেখে দুঃখ প্রকাশ করতেছি, মাজারের মধ্যে কিভাবে টাকা ইনকাম করার ধান্দা। আমি বহুদিন ধরিয়া সাধনা করিয়া, বহুদিন ধরিয়া সাধনা করিয়া, নবীজির দয়ায় তোমাকে পেয়েছি, নবীজির দয়ায় তোমাকে পেয়েছি। আমরা সিঁড়ি বেয়ে বেয়ে একদম পাহাড়ের উপরে মাজারে উঠে গিয়েছি। আপনারা যে কবরগুলো দেখতেছেন, এটা হলো বাইজিদ বোস্তামি মাজারের ভক্ত যারা আছে তাদের কবর। এখানে যারা মৃত্যুবরণ করে তাদেরকে এখানেই কবর দেওয়া হয়। আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে মানুষ অনেক কিছু মানত করে, অনেক কিছু মানতি করে এবং লাল নীল সুতা বাঁধে। তারা মনে করে যে এখানে গাছে যদি বাঁধা হয় তাহলে তাদের পূর্ণতা পাবে, তাদের মানতগুলো একদম সঠিকভাবে পূরণ হবে। এটা কতটা সত্য তা আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন আপনারা কমেন্টে জানাবেন, এবং এই মাজারে কতটা সত্য আছে কতটা মিথ্যা আছে তাও আপনারা জানাবেন।
আমরা এই মাজারটাকে সম্পূর্ণ ঘুরে এবং একদম সুন্দরভাবে সায়েন্সের ভাষায় একদম স্ক্যান করে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আপনারা এতক্ষণ যারা কন্টিনিউ করছেন ভিডিওটা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা ছোট বন্ধুকে অবশ্যই সাপোর্ট করবেন।